একটু দাঁড়ান। আজ আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো, আর আমি আপনাদের কিছু মূল্যবান মতবাদও চাইছি। যদিও আমি জানি আমি খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আর আমার এই কথাগুলো খুব আমার কাছের কয়েকজন মানুষের কাছে পৌঁছাবে, তার মধ্যেও কজন যে গোটা ভিডিওটা দেখবে সেটাও সন্দেহ আছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি প্রসঙ্গে আসি। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা এখন পপুলার বলুন বা ট্রেন্ডিং বলুন, যেটাই বলুন, সেটা হচ্ছে রোস্টিং ভিডিও বা ট্রোল ভিডিও যাই বলুন। তা এই বিষয়টা কিন্তু এখন ভীষণ পপুলার, সবাই ভীষণ পছন্দ করছে। তা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই ট্রোল করতে গেলে বা রোস্টিং করতে গেলে একটা আলাদা রসবোধের প্রয়োজন, একটা হাস্যরস সৃষ্টি করতে হয়, এটা একটা আলাদা গুণ। অনেকে অবশ্যই বিপক্ষেও বলে থাকে। এ কথা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে এই সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েশনের নামে যে কুরুচিকর জিনিসগুলো ঘটছিল, এই রোস্টিং ভিডিওর মাধ্যমে কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, বারংবার প্রতিবাদ করা হয়েছে। আমি এখন যে কথাটা বলছি, অবশ্যই যারা রোস্টিং ভিডিও বানান সবার উদ্দেশ্যে আমি বলছি না, আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে যারা বলেন যে আমরা রোস্টিং করছি, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, যে বাজে ধরনের ভিডিওগুলো তৈরি করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। খুব ভালো কথা, আপনারা প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আপনারা নিজেদের ভাষাগুলো এত কেন খারাপ করে ফেলছেন, এত কেন বাজে বাজে ভাষার প্রয়োগ করছেন একটা প্রতিবাদ করতে গিয়ে? সেটা কি ঠিক হচ্ছে? সেটা একবার ভেবে দেখবেন। ভালো ভাষাতেও তো প্রতিবাদ করা যায়, তাই না? যে ভিডিওই আপনার টাইম লাইনে আসবে তাতে একটা লাইক করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন, তাই তো? ছোট বড় মাঝারি সব কন্টেন্ট ক্রিয়েটর এই বলে গেছে, আর অনেকে সেই নীতি ফলো করে গেছে। সেই নীতি ফলো করেই হয়তো আজকে দেখা যাচ্ছে যে অ্যাডভোকেট ম্যাডামকে এতটা অ্যাক্টিভ হতে হয়েছে। আমি দেখবো না আমি কোন ভিডিওতে লাইক করছি, কোন ভিডিওতে কমেন্ট করছি? কেন করব? আমার রুচি অনুযায়ী আমি করব। সুতরাং যা সামনে আসবে তা নয়, যেটা পছন্দ নয় সেটাকে ডিসলাইক করে বেরিয়ে যান। সেখানে শিক্ষাগুরুর হওয়ার প্রয়োজন নেই, সেটা অন্যকে পাঠিয়ে মজা নেওয়ারও দরকার নেই। তাতে মূলত কিন্তু তাদের প্লেটাই আমরা বাড়াচ্ছি। ডিসলাইক অপশান তো আছে, নট ইন্টারেস্টেড অপশান তো আছে, সেটা করে বেরিয়ে যান না। তাহলেই বোধহয় আমরা আমাদের জায়গা থেকে অনেকটা সমাজটাকে ঠিক রাখতে পারি। দেখা যাক আমার সাথে কে কে একমত হয়।